পিকে টিউটোরিয়াল হবে আরেক নতুন ভিডিওয়ে আমার সকল ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ্যপুস্তকের অন্তর্গত গল্প করভাস নিয়ে আজ বাকি অংশটুকু আলোচনা করব। আমি এই করভাস গল্পের প্রথম অংশ আমার পার্ট 1 যে ভিডিওটি আছে করভাসের ওপর সেখানে দিয়েছিলাম। আজ আমি তোমাদের পরবর্তী অংশটুকু নিয়ে আজ আলোচনা করে দেব। আজ আমি তোমাদের 10ই নভেম্বরের ঘটনাবলী থেকে আলোচনা শুরু করছি। 10ই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে সত্যজিৎ রায় অর্থাৎ প্রফেসর শঙ্কু দিনলিপি লিখছেন। প্রফেসর শঙ্কু তার পাসপোর্টটিকে সঙ্গে নিতে ভুলে গেলে করভাস তা বুঝতে পেরে বিশেষ উপায়ে সেটিকে মনে করিয়ে দিয়েছিল। করভাসের জন্য শঙ্কু একটি আরামদায়ক এবং কৃত্রিম উপায়ে উষ্ণতা বজায় রাখার খাঁচা বানিয়ে নিয়ে এসেছিলেন। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তিনি তৈরি করে নিয়েছিলেন। এরপরে আসছে 14ই নভেম্বরের ঘটনাবলী। সেই পক্ষী সম্মেলনে প্রফেসর শঙ্কুর বক্তৃতা খুব ভালো হয়েছিল। প্রফেসর শঙ্কুর ভাষায় যাকে বলা যায় অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। লেখাটি পড়তে সময় লেগেছিল 8 ঘন্টা। তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল 1 ঘন্টার ওপর। ডেমনস্ট্রেশনের সময় করভাস গত 2 মাসে যা শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছিল। সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। মিটিং শেষ হলে গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াস সেই সঙ্গে প্রফেসর শঙ্কু চিলির রাজধানী সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলেন এবং বিকেলবেলায় গ্রেনফেলের সঙ্গে প্লাজা থিয়েটারে এক চিলিয়ান জাদুকর আরগাসের ম্যাজিক দেখতে গিয়েছিলেন। আরগাসও নানা রকম পাখিকে দক্ষতার সঙ্গে শিক্ষা দিয়ে ম্যাজিক দেখিয়ে বেড়ান। আরগাসের শারীরিক গঠনও ভীষণই দৃষ্টি আকর্ষক। প্রফেসর শঙ্কু চাইছিলেন আরগাসকেও করভাসের খেলা দেখাতে পারলে বোধহয় ভালো হয়। রাত 9টায় ডিনার সেরে তারপরে সুস্বাদু চিলিয়ান কফি খেয়ে গ্রেনফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে যেই ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছেন এমন সময় হোটেলের রিসেপশন থেকে ফোনে জানালো একজন বিখ্যাত চিলিয়ান জাদুকর আরগাস প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে চান। শঙ্কু মন থেকে না চাইলেও বাধ্য হয়ে আরগাসের আবদারকে মেনে নিয়েছিলেন। আরগাস করভাসের বুদ্ধির একটু নমুনা দেখতে চাইলে প্রফেসর শঙ্কু জানিয়েছিলেন করভাসের মর্জির ওপরে তা নির্ভর করবে। এরপর খাঁচার দরজা খুলে দিতেই করভাস সেখান থেকে বেরিয়ে 3 ঝাপটায় টেবিলের ওপর উঠে অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আবার খাঁচার মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। আরগাস অভিভূত হয়ে গিয়েছিলেন এই ঘটনায়। তিনি ফিসফিস করে আপন মনে বলতে থাকেন ম্যানিফিকো অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। তিনি কিনতে চাইলেন করভাসকে। প্রফেসর শঙ্কু রাজি না হলে আরগাস নিজের আভিজাত্য এবং বিপুল ঔশ্বর্যকে তুলে ধরেছিলেন। করভাসের দাম স্বরূপ 10,000 এসকুডো অর্থাৎ প্রায় 15,000 টাকা দিতে চেয়েছিলেন। আর তাতেও প্রফেসর শঙ্কু রাজি না হয়ে আরগাসকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলেন। এরপরে আসছে 16ই নভেম্বরের ঘটনা। দুপুরে হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ সেরে নিজের ঘরে এসে দেখেন খাঁচাসহ করভাস উধাও। আর শঙ্কু সঙ্গে সঙ্গে রুম বয়দের ঘরে ঢুকে তাদের চাউনি দেখে বুঝতে পারেন তাদেরকে হিপনোটাইজ করা হয়েছে। সেখান থেকে তিনি গেলেন গ্রেনফেলের কাছে। তাকে সবকিছু জানিয়ে দুজনে হোটেলের দ্বাররক্ষকের কাছে গিয়ে জানতে পারলেন আরগাস একটা সিলভার ক্যাডিল্যাক গাড়িতে 8 ঘন্টা আগে এসে 10 মিনিট পরে হাতে একটি সেলোফোনের ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে গিয়েছেন।
অবশেষে সম্মেলনের চেয়ারম্যান কোভারুবিয়াসের সাহায্যে দুজন সশস্ত্র পুলিশ নিয়ে আরগাসকে ধাওয়া করে 40-50 মাইল পথ অতিক্রম করে শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হয়েছিলেন। এদিকে করভাস তার উপস্থিত বুদ্ধির জোরে আরগাসকে অকেজো করতে সমর্থ হয়েছিল। শেষে আবার অতি সাবধানে আরগাসের মাইনাস বা বিনা পাওয়ারের সোনার চশমাটিকে আবার ফিরিয়ে দেওয়া হয়, আর এভাবেই সে তার বিশেষ বুদ্ধির পরিচয় দেয়। অর্থাৎ এই হলো করভাস গল্পের তারিখ সমূহের যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনা। এখন আমি তোমাদের সামনে এই গল্পের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যার অর্থগুলো বলে দেব। যেমন আজকের যে অংশটুকু বললাম সেখানে বলা হয়েছে শটান, এর অর্থ সোজা। রাইটিং টেবিল মানে লেখার টেবিল। দেরাজটা মানে টেবিল। ক্যাপ, অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, অর্থাৎ যার অর্থ আমার মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। করধ্বনি মানে হাততালি। অভ্যাগতদের মানে অভিমুখে যারা আসছে তাদের কথা বলা হচ্ছে। কোরিয়ের, কোরিয়ের হচ্ছে একটা পত্রিকা বিশেষ। আন্দিজ পর্বত বলতে এক পর্বত বিশেষ যেটা দক্ষিণ আমেরিকার দুটি দেশ চিলি ও আর্জেন্টিনার মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। চিলিয়ান বলতে চিলির অধিবাসীদের বোঝানো হয়। আরগাস গ্রিক উপকথায় থাকা কীর্তিমান পুরুষ, আর এই গল্পে একজন জাদুকরের নাম হচ্ছে এই আরগাস। প্লাজা থিয়েটার, প্লাজা নামক রঙ্গমঞ্চ। সারস, বক জাতীয় বৃহৎ জলচর পাখি বিশেষ। গ্রামোফোন, কলের গান বা বক্তৃতা ইত্যাদি পুনরায় শোনার যন্ত্র। মাইনাস মানে বিয়োগ। আস্তিনের বলতে জামার হাতার কথা বলা হয়েছে। শীর্ণ মানে ক্রিস বা রোগা। শো মানে দেখানো। রিসিভার মানে গ্রাহী। এঙ্গেজমেন্ট মানে নিযুক্তকরণ। বিলেতি কায়দায় মানে বিলাত দেশীয় ভঙ্গিতে। ম্যানিফিকো মানে চমকপ্রদ। আই ওয়ান্ট দ্যাট কো, আমি এই কাকটিকে চাই। হিপনোটাইজ মানে বশীভূত করা বা সম্মোহিত করা। তোমাসাকা মোরিমোতো, ইনি একজন জাপানি পক্ষী বিজ্ঞানী। ডেলিগেট শব্দের অর্থ প্রতিনিধি। বায়োস শব্দের অর্থ তোমাদের আগেই বলেছি কাক। সেলোফোন মানে স্বচ্ছ কাগজের কথা বলা হয়েছে। ভালপারাইজো একটি বন্দরের নাম। ক্যাডিলাক একটি দামি গাড়ি এবং মার্সিডিজ সেটাও এক দামি গাড়ি বিশেষ। বেজার মানে বিরক্ত বা অপ্রসন্ন। দুর্বার মানে নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন জিনিস। জপ মানে মনে মনে অর্থ ভাবানুপূর্বক পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তিকরণ। আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর। ডেভিল মানে স্প্যানিশ ভাষায় যাকে বলা হয় শয়তান। এই ডেভিলটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ। খোয়া মানে হারিয়ে যাওয়া। ভেলকি মানে জাদু বা ইন্দ্রজাল। দ্যাট বার্ড ইজ হিয়ার মানে সেই পাখিটি এখানে আছে। অ্যাকেসিয়া এক ধরনের গাছ। গোত মানে গুঁতো বা আঘাত বা ধাক্কা। আর সন্তর্পণে মানে অতি সাবধানে বা সতর্কতার সঙ্গে। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজেও ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।